তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, কীভাবে সিলিং ফ্যান ওপেন করতে হয় এটা দেখাবো। কি করে সিলিং ফ্যান কয়েল রিপেয়ারিং করতে হয়, মানে কয়েল চেঞ্জ না করে রিপেয়ারিং আমি করে দেব। কীভাবে রিপেয়ারিং করতে হয় দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমত আমি দেখে নিয়েছি স্টার্টিং লাইনের কোনো প্রবলেম নেই। স্টার্টিং লাইনে লাইন ছিল, আমি প্রথম থেকে ভিডিওটি দেখাতে পারিনি কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে, তাই জন্য আমি দেখাতে পারিনি। আপনাদের এটা দেখা দিচ্ছি কীভাবে কানেকশান করতে হবে। প্রথমত আমি স্টার্টিং লাইনটা জুড়ে নিচ্ছি। স্টার্টিং লাইনে কোনো প্রবলেম ছিল না কয়েলের, স্টার্টিং লাইনে লাইন জুড়ে নিচ্ছি। এবং রানিং কয়েলটার লাইন জুড়ে নেব। রানিং কয়েলের একটা লাইনে অলরেডি আমাকে একটা কয়েল থেকে লাইন জুড়ে নিতে হবে। যেভাবে কানেকশন করছি দেখে নেবেন কীভাবে কানেকশন করতে হয়। এবারে মূল বিষয়টা যেটা হলো, কয়েলের লাইন শর্ট ছিল। এর পুরো এই রানিং কয়েলের পুরো কোথাও মানে একটা লাইন কয়েল বিড়া ফল্ট হয়ে গেছিলো, তার জন্য আমি খুঁজে কোথাও পেলাম না। লাস্টে দেখলাম এই গোড়ায় একটা বিড়া ফল্ট হয়েছে। ফল্ট হয়ে থাকার কারণে আমি কি করব, এটাকে শর্ট করে দেব। যেখান পর্যন্ত লাইন আসছে আমি ওইখানেই জুড়ে দেব। কথাটা বুঝতে পারছেন না বলুন কমেন্ট করে। এবং আবারও বলে দিচ্ছি আমি যে টোটাল রানিং কয়েলটা চেক করলাম, কোথাও লাইন পেলাম না। লাস্টে দেখলাম এই লাস্ট গোড়ায় একটা বিড়ায়, এই বিড়াটায় লাইনটা ফল্ট। এখান থেকেই লাইনটা যাচ্ছে, কিন্তু এই কয়েকটা তারের মধ্যে লাইনটা বেরোচ্ছে না। তার জন্য আমি এখানেই জয়েন্টটা করে দেবো। এখান থেকে যেহেতু এখান পর্যন্ত আমি লাইনটা পাচ্ছি, তার জন্য এখানে আমি জয়েন্টটা করে দেবো। তালটা আমার গরম হয়ে গেছিলো, তালটা আমি গরম করে রেখেছিলাম। এই দেখছেন আমি লাইনটা অলরেডি জয়েন করেই দিলাম। লাইনটা জয়েন করে দিয়েছি। এরপরে আমি স্লিপিং দিয়ে টাইম মেরে বের করে নেব। 4টে পিস স্লিপিং কেটে নিতে হবে, যেহেতু 4টে তার রয়েছে। 4টে স্লিপিং এখানে 4টে তার। সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি। এটা 48-এর ব্লেড লাগে।
টেনে নিলাম। এরপর আমি এখান থেকে একটা তার বের করে নিচ্ছি। এরপর এভাবে জয়েন করে দেব। আরেকটা স্লিপিং আমি গলিয়ে দেবো এই তারের জন্য। তারে না দিলেও চলে, কিন্তু আমি দেবো, কারণ কোনো সময় গরম হয়ে গেলে আউটে যাবে তারটা, তার জন্য আমি দিতেই পারে না, কোনো ইয়ে নেই। এইভাবে কানেকশানটা করে নিচ্ছি। নিচে কিছু একটা দিলে ভালো হয়। এই পেপারটা ছিল অলরেডি, আমি এই পেপারটাই দিয়ে দেব। বাস, দেখছেন দিয়ে দিয়েছি। এরপর আমি টাই দিয়ে টাইট করে দেব। টাই দিয়ে আঁটিয়ে দিচ্ছি। আঁটিয়ে দিয়েছি। আর একটা টাই মেরে দেব। এবারে আপনাদের টেস্টিং করে দেখাচ্ছি সবগুলোতে লাইন আসছে কিনা। প্রথমে আমি গেজটা বার করে নিচ্ছি। সবগুলো গেজ বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে লাইনগুলো চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাইন আছে, এটাই রানিং কয়েলে লাইন চলে এসছে। ছিল না লাইন রানিং কয়েলটায়, স্টার্টিং কয়েলেও লাইন আছে, লাইন ছিল আগে। এবং বডিটাও চেক করে নিচ্ছি, না বডিতেও লাইন নেই দেখাচ্ছে। খুব সুন্দর, বডিতে না যেন লাইন থাকে। বডিতে লাইন থাকলে পুরো কয়েলটা বডি হয়ে যাবে, দিয়ে শর্ট মারবে আপনাকে। ফ্যানটাও চলবে না, সমস্যা হবে, মোটর গরম হয়ে যাবে, উড়েও যাবে। এরপর আমি তারটা দিয়ে কয়েলটা বের করে নেব। এইভাবে তারটা দিয়ে আমি কয়েলটাকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে করে সমস্ত তারগুলোকে বের করে নিয়েছি। এরপর আমি এটা খুলে দেব। খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর হচ্ছে। তারটা ছোট হয়েছে, তাও আমি বের করে নেব। তাও এরপর আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে, সবগুলো লাইনও আছে। কয়েলটা ওকে হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো যদি লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।